গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো 25 তারিখ। সবাইকে জানাই খ্রিস্টমাস্ট। মেয়ে ওয়েদার এখন ওয়েদারটা দেখাচ্ছে মেনি খ্রিস্টমাস্ট। বড়দিনে সবাইকার দিন ভালো কাটুক। সবাইকে কোথায় ঘুরতে গেছেন একটু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কার বাড়িতে কি হচ্ছে একটু জানাবেন। আর আজকে আমার বাড়িতে হয়েছিল মটন। সবাই তো সবার মতোভাবে করে, অনেক রকমভাবে করে। আমি কিভাবে করি তাই একটুখানি শেয়ার করলাম। তো এরকমভাবে আগে প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, ধনেপাতা সব করে নিয়ে একসঙ্গে জোগাড় করে নিয়ে তো প্রেসারে বসিয়েছিলাম। একে একে সমস্ত রকম মশলা দিয়ে আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা একটুখানি আমি ভাজা করে নিয়ে আগে তেলের মধ্যে একটু জিরে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে এখন কষানো হচ্ছে। আমার মেয়েই ভিডিও করে দিয়েছে। তো ভিডিও করা কেমন লাগলো একটু জানাবেন। হ্যাঁ, তো বড়দিন সবারই কীভাবে কেমনভাবে কাটছে। আমার তো বাড়িতেই কেটেছে, কারণ আমার হাজব্যান্ডের অফিস বেরোতে হয়, বড়দিনেও ছুটি থাকে না। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নুন মিষ্টিটা দিয়েছিলাম, একটু শেয়ার করতে ভুলে গেছি। তো নুন, মিষ্টি, হলুদ সব রকম দিয়ে আগে মাংসটা তার আগে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। একটু নুন, হলুদ আর টক দই দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমাদের বাড়িতে চিকেনটা হয়ই না, প্রায় খায় না কেউ বাড়িতে, তার জন্যে মটনটাই প্রেফার করি, মটনই হয়। এই আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, আলু আর একটু ফুলকপিও দিয়েছিলাম মটনে। ফুলকপি দিয়ে আলু দিয়ে মটন একবার যারা খেয়েছেন তো খুবই ভালো, যারা খাননি একবার অন্তত ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে শীতকালে অন্তত। তো ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে দিয়েছিলাম, প্রেসারটা ঢাকা দিয়ে সিটিতে দিয়েছিলাম। 8-10টার মতো সিটি তো দিতেই হয়, কারণ মটন একটু সেদ্ধ না হলে ভালো লাগে না। মেয়ে আবারও একটুখানি ওয়েদারটা আপনাদেরকে দেখালো। তো আজকে ওয়েদারটা তো ভীষণ বাজে, কারণ রোদ্দুরও ওঠেনি, বৃষ্টিও নেই, কিন্তু এরকম ওয়েদার। আর একটুখানি ধনেপাতা আবারও দিয়েছিলাম, আবার নামাবার আগে মানে যখন রেডি হয়ে গেছে তখন আবার একটু ধনেপাতা দিয়েছি, কারণ এই শীতকালে ধনেপাতাটা খেতেও ভালো লাগে। আর ধনেপাতা চাটনি করে রাখলেও দেখবেন খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ছোট্ট প্রেশারটা একটু মিডিয়াম হয়ে গেছে, তাই দেখে মনে হচ্ছে জলটা বেশি হয়েছে, কিন্তু জলটা অ্যাকচুয়াল ঠিক মাপই হয়েছে। আর একবার এরকমভাবে খেয়ে দেখবেন মাটনটা ফুলকপি দিয়ে আলু দিয়ে দারুণ হয়। আমাদের তো ভালো লাগে, এবার আপনাদের ভালো লাগবে কি না সিটি তোলার অপেক্ষা। সিটি হয়ে গেলে গরম মাটন রেডি। ভাতও হয়েছিল আজকে, আর 2 রকমের তরকারি হয়েছিল। ডুমুরের তরকারি করেছিলাম আর ফুলকপির তরকারি করেছিলাম, কিন্তু এটা শেয়ার করতে ভুলে গেছি, শেয়ার করা হয়নি আর কি। সিটি হয়ে গেল। তো সিটি হয়ে যাবার পর এই গরম এই যে মেয়েকে আজকে আবার খ্রিস্টমাস, তো সান্তাক্লজ মেয়েকে এইসব জিনিসগুলো দিয়েছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলো। 3-4 রকমের পুতুল দিয়েছে, এই 4 রকমের। এই একটা পুতুল, এদিকে একটা আছে, তারপরে টি সেট দিয়েছে একটা, পেন্সিল বক্স দিয়েছে একটা, নানা রকমের এগুলো দিয়েছে সব। এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলো, সান্তাক্লজ দিয়েছে বলে। এই দেখুন লাইট জ্বলে, আপনাদেরকেও দেখালো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন লাইট জ্বলে এগুলোতে, এরকমভাবে যে আপনাদেরকে একটু শেয়ার করেছে। সান্তাক্লজ ওকে দিয়েছে গিফট, এই পেন্সিল বক্সের সেটটা দিয়েছে, লাইট, এগুলো গাছ। এই পেন্সিল বক্সের সেটটা দিয়েছে আপনাদেরকে, এই মেয়েকে দিয়েছে, সরি।
এই টেডি বিয়ারগুলোও দিয়েছে। এই একটা বড় পুতুল, আর এইদিকে একটা পুতুল আছে, আর এই একটা পুতুল। কত পুতুলই দেখুন না, পুতুলের শেষ নেই। আমাদের বাড়িতে মানুষের থেকে পুতুলের সংখ্যা জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে না মানুষের থেকে পুতুলের সংখ্যা অনেক বেশি। আর এই দেখুন এইগুলো দিয়েছে ছোট ছোট পুতুল, তার সঙ্গে ডেয়ারি মিল্ক। এই ছোট পুতুলটা আবার সান্তা ক্লাসের টিয়ের ওপরে বসে আছে। আবার এ দিয়েছে স্টার। এই কেকও আজকে এনেছিল, তাই কেকটাও ভাবলাম একটুখানি শেয়ার করি। এই দিকের কেকটা সবাইকে দিতে হয়েছে তো প্রায় শেষের দিকে, আর এই কেকটা পুরোটা একদম নতুন আছে। আর আজ এই ভাত হয়েছে, সাদা ভাত, একদম ঝরঝরে সাদা ভাত, তাই একটু শেয়ার করলাম। সাদা ভাত আর মাটন, না 2 রকমের তরকারি হয়েছে, বললামই তো, সেটা শেয়ার করতে ভুলে গেছি। আর তার সঙ্গে আরও একটু ওয়েদারটা দেখুন না, কি বাজে ওয়েদার একদম, মানে রোদ্দুরও নেই আর বৃষ্টিও পড়ছে না, কিন্তু এরকম ওয়েদার। মাংস একদম রেডি এখানে। এই ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, এই ফুলকপিগুলো ভেজে নিয়ে আর ওগুলো দিয়ে দিলাম। এক সেদ্ধও হয়ে গেছিলো, আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম একটু ধনে পাতা ওপর থেকে, আর মিট মশলা, গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক 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 ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ব্লগটি আজকে শেষ করলাম। বাই।